ধ্বংস করো এই কচুরিপানা, এরা লতা নয়, পরদেশী ওষুধছানা। কচুরিপানা নিয়ে এই কবিতাটি লিখেছেন স্বয়ং কবি নজরুল। নিজের সবটুকু বিষাদ ঢেলেছেন তাতে। আবার বন্দেয়ালী মিয়া কচুরিপানায় মুগ্ধ হয়ে দিয়েছেন শব্দের নিপুণ গাঁথনি। কারো কাছে কচুরিপানা অস্তিত্বের আশ, আবার কেউ কেউ আখ্যায়িত করে বলেন এটি জলের সন্ত্রাস। অর্থাৎ দেশের জলাশয়ে ভাসমান এই উদ্ভিদটির রয়েছে উভয় গুরুত্ব। তবে এর ইতিহাস কিংবা নারী নক্ষত্রের বিষয়ে বাংলার প্রান্তিক জনগোষ্ঠী কতটুকু অবগত? ময়ূরের পালকের মতো দেখতে এর ফুল, যার মোহনীয় রূপে আকৃষ্ট হয়ে কোনো এক বণিক বা পর্যটক 18 শতকের শেষ দিকে এটিকে বাংলার জলাশয়ে নিয়ে আসেন। 1920 সালের মধ্যেই দেশের প্রতিটি জলাধার দখলে নিয়ে নেয় এটি। জ্যামিতিক হারে ঘটে এর বিস্তার, যার আদি নিবাস অ্যামাজন ফরেস্ট। কচুরিপানা বহুবর্ষজীবী জলজ উদ্ভিদ, কিন্তু এর সৌন্দর্যের অন্তরালে আছে হুঙ্কার। তাই একে বলা হয় বিউটিফুল ব্লু ডেভিল। এর লাগামহীন বিস্তারে আবদ্ধ হয় বাংলার নৌপথ। অবাক করা তথ্য হলো, এটির প্রভাব দমাতে ইংরেজদের কাছে নালিশও দেয় কৃষকরা। এমনকি এটি নির্মূলে কমিটিও গঠন হয়, যার নেতৃত্বে ছিলেন স্যার জগদীশ চন্দ্র বসু। কচুরিপানা সংশয়ে ফেলে দেয় গোটা রাষ্ট্র ব্যবস্থাকে। সে সময় এটি দেশের অর্থনীতিকে প্রায় অচল করে দিয়েছিল। তাই 1937 সালের নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে এটি স্থান পায়। কচুরিপানা মুক্ত বাংলা গড়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়। উদ্ভিদটির ক্ষিপ্রবেগ ঠেকাতে নিমজ্জিত হয় সব পদক্ষেপ। তবে এখন অবশ্য বদলে গেছে এর স্রোতহাল। ভুল পাল্টে কচুরিপানায় ভর করে আসছে বৈদেশিক মুদ্রা। সময়ের পালা বদলে রূপান্তর ঘটেছে এর চাহিদায়। এটি হয়ে উঠেছে দেশের অন্যতম কুটির শিল্প। ময়লার ভাগাড়ের কচুরিপানা এখন ঘরের শোভা। পাবনা, রাজবাড়ী, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় এটি দিয়ে তৈরি হয় ঝুড়ি, হ্যান্ডব্যাগ, ফুলের টব, ফলদানি, জুতা, ম্যাট সহ নানা প্রসাধনী। সুদূর ইউরোপে এর বিশেষ চাহিদা রয়েছে, তাই রপ্তানি মূল্য অনেক, যা ইতিবাচক প্রভাব ফেলছে দেশের অর্থনীতিতে। আবার কচুরিপানায় ভর করে অনেকেই হয়েছেন স্বাবলম্বী। বিশেষজ্ঞরা মনে করেন পরিবেশ রক্ষায় প্লাস্টিকের বিকল্প হিসেবে এর ব্যবহার বাড়ানো যেতে পারে। আবার শুকনো কচুরিপানা যেন গরিবের জ্বালানি বন্ধু। জৈবিক সার হিসেবেও এটিতে কৃষকের আস্থা, যা বীজ উৎপাদনে অনেক কার্যকরী। সবশেষ গোখাদ্যেরও অন্যতম উপাদান এই জলজ উদ্ভিদটি। অভিজিৎ শান্ত, এখন।